ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ তুমি কও আমারে কথা, সারা জনম তোমার লাগি প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়ায় দুঃখ সুখের ব্যথা, মরণ আমার মরণ তুমি কও আমারে কথা। এটা কিসের লাইন বা কবিতা আমি বলার চেষ্টা করেছি বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। কেন এই কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করেছি সেটা কি কেউ বুঝতে পেরেছেন? তাহলে এই মুহূর্তেই ভিডিওটা পুশ করে একটু লিখে যাবেন তো কমেন্ট সেকশনে। আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে একদম দেখতেই পেলেন রাস্তায় যে লাইট সেটা জ্বলছিল। তারপরে আমি রেডি হয়ে নিলাম, তারপরে চলে আসলাম গন্তব্যস্থলে যেখানে আমি আসার জন্য সকালবেলা উঠে রেডি হলাম দেখলেন। তো প্রথমেই আস্তে আস্তে একদম দুপুর হয়ে গিয়েছে, এই জন্য খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকেছি। খুব মজার একটা খাবার খেলাম সুন্দর একটা জায়গায় বসে, জায়গাটা সুন্দর ছিল। আপনার মোরগ পোলাও খাইলাম। আর ভেতরে ঢুকতেই প্রচুর দোকানপাট এবং কুলফি, কত কুলফি যে খেয়েছি তার ঠিক নেই। আর দোকানপাটগুলো পরবর্তীতে ফিরে আসার পথে দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। কোথায় এসেছি কি কেউ বুঝতে পারছেন? না বুঝলেও কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। যে এক ঝলক কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখেন রবীন্দ্র কুঠিবাড়ি, হ্যাঁ এখানেই এসেছি। আর এই যে দেখেন আমি কুলফি খাচ্ছি, কত কুলফি খেয়েছি বললাম না, মানে কাউন্ট করতে পারবো না আমি, এরকম খুবই মজার ছিল। এই যে ভেতরে ঢুকে আসলে অনেক মানুষজন ছিল। আমি একটু মানুষজনের মাঝে আমার মনে হয় কি যে অনেকেই তো না চাইতো, আমি কাউকেই ক্যামেরাতে নিতে চাইনি, বাট চলে এসেছে। আর সবাইকে গিয়ে জিজ্ঞাসা করা যাবে আপনি কি ক্যামেরা ফ্রেন্ডলি, এটা বলাও যায় না। তো লোকজনের মাঝে গেলে আমার এই জন্য একটু লাগে যে অনেকেই চায় না ক্যামেরা আসতে। আমি এই ভিডিওটা যেহেতু পাবলিকলি পোস্ট করব, তো মনে হয় যে তার পরিচিত কেউ না কেউ যদি কখনো দেখে, একটা কীরকম একটা লাগে আমার। আমি জানি না আপনাদের এরকম লাগে কি না, আমার লাগে, এটা সব সময় হয়। তারপরেও যেহেতু একটা সুন্দর জায়গায় গিয়েছি, ভিডিও তো করতেই হবে। তো এই যে ভিডিও করছিলাম, আর আমি এর আগেও গিয়েছি, অতটাও দেখার কিছু আমি আলাদা কিছু পাইলাম না। অনেক বছর আগে গিয়েছি, বাট আলাদা কিছু না। তবে কি এসব ঐতিহাসিক স্থানে না আপনি গেলে বুঝতে পারবেন, এটা আসলে মুখে বলা বা ভিডিওতে কোনো কিছু না, একটা অন্যরকম ফিল হয়। আপনি সব কিছুই করছেন, মানে যেমন ধরেন আমি এরকম ভিডিও করছি, দেখছি সব কিছুই, বাট মনের মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করে। সেই যুগে মনে হয় আপনি কীরকম, কিছু কিছু যদি থাকে সেগুলো একটু ফিল করা যায়। আর এসব তো ভিডিও করা যায়, বা কিন্তু ভেতরে, বাড়ির ভেতরে যে জাদুঘর যেটা আছে সেটা কিন্তু ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। তবুও আমি দেখেছি কেউ শুনে না। আমি যখন আগে গিয়েছিলাম একটু ছোট ছিলাম, আমি নিজেও পলায় পলায় একটু ছবি তুলেছিলাম, বাট এবার আর আমি ক্যামেরা অন করে, হ্যাঁ মনে হচ্ছিল ইস এই ছবিটা যদি তুলতে পারতাম, সেইখানে যদি ছবি তুলতে পারতাম মনে হয়েছে। কিন্তু মনে হয়েছে যে আমরা সাধারণ জনগণ যদি একটা নিয়ম যখন করে, সেই নিয়মটা যদি না মানে অন্যকে কেন দোষ দেব? বড় কেউ যখন থাকে তাকে কেন বলবো এই আমাদের দেশটাকে সুন্দর করে গোছাতে পারে না, সুন্দর করে নিয়মে রাখতে পারে না। বিদেশে খুব বলি, বিদেশে কিন্তু প্রতিটা জনগণই প্রত্যেকটা নিয়ম মানে, যে নিয়মটা দেওয়া হয় সেটা কিন্তু মানে। আর এই যে দেখেন পুকুর পাড়ে চলে এসেছি, এসে পুকুর পাড়টা অনেকক্ষণ বসেছিলাম। আসলে বাসে গান গাচ্ছিলেন, যে বাউল শিল্পী বলে না নাকি, একটু আমার ভুল হলে বলবেন তো। আর অনেক সাদা হাঁস ছিল পুকুরে, খুবই ভালো লাগছিল। তো তাড়াতাড়ি করে বাইরে যে দোকানপাট ওখানে আসবো বিধায় চলে আসছিলাম তাড়াতাড়ি, কিন্তু এই বাদাম গাছটা দেখে মানে না গিয়ে পারলাম না। ওখানে যাওয়ার পর মানে সব থেকে বেস্ট বোধহয় ওই জায়গাটাই লেগেছে আমার কাছে। তো এই তো ফিরে আসছি, তো ফেরার পথেও আমি আবার একটু ক্লিপ নিয়ে নিলাম, যে এই যে এটা সামনের থেকে এরকম বাসাটা। তো কে কে গিয়েছেন এই শিলাইদহ কুঠিবাড়ি, রবীন্দ্র কুঠিবাড়ি, অবশ্যই জানাবেন। এটা এই যে কুষ্টিয়া জেলায় কিন্তু অবস্থিত, যদি কেউ না জেনে থাকেন তাহলে বলে দিলাম, এই আর কি। তো এই তো এই যে দোকানে চলে এসেছি, অনেক 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 সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস। আমরা অনেক কেনাকাটাও করেছি, বান্ধবী গিয়েছিল, বান্ধবীর ছেলের জন্য অনেক খেলনা কেনা হয়েছে। আমি দুটো ডেকোরেশন পিসও কিনেছি, মানে অনেক সুন্দর। এই যে এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে,
মানে আমি না পরে কেন আনিনি, আমি পরে ভাবছিলাম যে কেন আনলাম না। ঘড়িটা আমার খুব ভালো লেগেছে। মানে প্রত্যেকটা জেলাও দিয়ে দেওয়া আছে, দেখলাম যে নাম ছোটো ছোটো করে লিখেও দেওয়া আছে। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। 2-3টা জিনিস আমার পছন্দ হয়েছিল বেশি, সেটা আমি আনিনি। আবার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, সেটা কিনেছি। আর মাটির জিনিস আমার কিন্তু খুব পছন্দ, বাট মাটির জিনিস আর আনিনি। কাঠেরই কিছু জিনিস নিয়ে এসেছে। আসলে অনেক সুন্দর। আপনারা ঘর সাজানোর জন্য যারা এরকম পুরাতন ঐতিহ্যবাহী জিনিসগুলো পছন্দ করেন, তারা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। এই যে দেখেন, ফেরার পথে আবারও আমি কুলফি নিয়েছি। মানে বললাম না, ওই যে অনেক কুলফি খেয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না।